হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা সোয়াল নার্সিং। আমি পূজা, বাই প্রফেশনে একজন হেলথ ওয়ার্কার। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো একজন শিশু জন্মের পর কী কী ভ্যাকসিন পেয়ে থাকে, সেই ভ্যাকসিনগুলির কাজ কী এবং সেই ভ্যাকসিন কী কী রোগ প্রতিরোধ করে থাকে। তার আগে যে বিষয়টি আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন কী। ভ্যাকসিনেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাডমিনিস্ট্রেটিং এ ভ্যাকসিন হুইচ ইজ এ বায়োলজিক্যাল প্রিপারেশন দ্যাট স্টিমুলেটস দ্য বডিজ ইমিউন সিস্টেম টু প্রোভাইড ইমিউনিটি এজেন্ট এ পার্টিকুলার ডিজিজ। অর্থাৎ ভ্যাকসিনেশন হলো একটি বায়োলজিক্যাল প্রিপারেশন যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে এবং নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। থেকে ভ্যাকসিনেশন শুরু হয়ে যায়। শিশু জন্মের পরে যে ডোজটি পেয়ে থাকে তাকে জিরো ডোজ বা বাদ ডোজ বলা হয়। এরপরই বাচ্চার বয়স যখন 1.5 মাস তখন তাকে ফার্স্ট ডোজ দেওয়া হয়। এরপরই সেকেন্ড ডোজ হচ্ছে যখন বাচ্চার বয়স 2.5 মাস হবে তখন তাকে সেকেন্ড ডোজ দেওয়া হবে। এরপর বাচ্চার বয়স যখন 3.5 মাস তখন তাকে থার্ড ডোজ দেওয়া হয়। এরপরের ভ্যাকসিন 9 মাসে দেওয়া হয় এবং তারপরে 16 থেকে 24 মাসের মধ্যে একবার ভ্যাকসিন দেওয়া হয় এবং তারপরে 5 থেকে 6 বছরের মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া হয় এবং তারপর 10 বছরে এবং তারপরে 16 বছরের মধ্যে আরেকটি ভ্যাকসিন দেওয়া হয়। একটি শর্ট ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে এই সময় বাচ্চা 3টি ভ্যাকসিন পেয়ে থাকে সাধারণত। প্রথমেই হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুইরিন। এটি সাধারণত বাচ্চাদের যাতে যক্ষা রোগ না হয় তার জন্য আমাদের এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে। এরপরে যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হচ্ছে ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন। ভারতবর্ষে পোলিও রোগ অনেকখানি কন্ট্রোল করা গেলেও কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তাই বাচ্চাদের পোলিও রোগ প্রতিরোধ করার জন্য ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে হেপাটাইটিস বি। বাচ্চাদের জন্ডিস বা হেপাটাইটিস বি রোগ প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে। এটি বাচ্চা জন্মের পর থেকে 24 ঘন্টার মধ্যেই দিতে। আজকের ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল এখনও অনেক পরিবার আছেন যারা ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশনকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি। আমরা যারা ফিল্ড ওয়ার্কার তারা কাজের সময় অনেক সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। তো সবসময় হয়তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে ওঠে না, তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি। ভ্যাকসিন রিলেটেড বিভিন্ন তথ্য আমি আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এত পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।